হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আমি বর্ষা আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার টপ 10 ফেভারিট প্রোডাক্ট যেগুলো আমি ডেলি বেসিসে ইউজ করি এবং যেগুলো ইউজ করে আমার মানে ভীষণ হেল্প হয়েছে। অনেক দিন ধরে ভেবেছি যে আমি কি কি ইউজ করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বা দেখাবো, কিন্তু ওই হয়ে আর ওঠে না। আমি ভাবি করব করব করে আর হয়ে ওঠে না, কিন্তু আজকে আমি ভেবেছি যে না, ফাইনালি আমি বসে তোমাদের সাথে ঝটপট করে শেয়ার করে দেবো। আর এটা করার একটাই কারণ, এতে করে তোমরা একটু ডিসকাউন্ট পেতে পারো, কারণ আমি ধরো জিনিসপত্র যেগুলো ইউজ করছি সেগুলো তোমরা যদি ডিসকাউন্টে পাও আমারই ভালো লাগবে। আর অ্যামাজনে এখন সেলও চলছে, অ্যামাজন গ্রেট ফ্রিডম সেল। আর এই সেলটা কিন্তু 6 থেকে 11 তারিখ অব্দি চলবে। 50 to 80% ডিসকাউন্টও পেয়ে যাবে, সব ব্র্যান্ডের প্রোডাক্টে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা দেরি না করে বরং শুরু করি আর তোমাদের দেখাই যে আমার টপ 10 ফেভারিট প্রোডাক্ট কি কি। তো প্রথমে যেটা দেখাবো, আমি স্কিন কেয়ার তো আছে, স্কিন কেয়ারটা পরে দেখাচ্ছি। স্কিন কেয়ারের ভিডিও আমি একটা বানিয়েও তোমাদের সাথে শেয়ার করব। আমি ভেবেছিলাম যে মেকআপ ভিডিও করব, কিন্তু মেকআপের যেহেতু আমি টাইম পাচ্ছি না বলে মেকআপ ভিডিও করতে পারছি না। কিন্তু হ্যাঁ, পুজোর আগে আগে নিশ্চয়ই আমি মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আমার ভীষণ 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 পছন্দের এবং ফেভারিট একটা প্রোডাক্ট। এটা হচ্ছে লরিয়েলের আছে, এটা হচ্ছে লরিয়েল প্যারিসের ডার্ক ব্রাউন কালার আছে। এটা কি বলতো, ওই যে গ্রে হেয়ার হয় না, দেখো সামনে আমার কিন্তু প্রচুর গ্রে হেয়ার আছে। আর এই গ্রে হেয়ার কভার করার জন্য এটা হচ্ছে সলিউশন। এই হচ্ছে মানে ধরো কোথাও যাওয়ার আছে আর আমার এই গ্রে হেয়ার নিয়ে আমি যেতে পারবো না, কারণ লজ্জা লাগবে, এরকম বেরিয়ে আছে, কালার করার টাইম নেই, তখন কি করব, এইরকম নিয়ে এই যে দাঁড়াও, একটু দূর থেকে নেবে, এই যে স্প্রে করে দেবে। দেখেছো, মানে আমি বোঝাতে পারলাম কি? এই যে গ্রে হেয়ারটা আমি না দেখলে কি করে করব? আমি এখানে মুখটা বাজাচ্ছি যাতে কপালে না আসে, মানে বোঝাতে পারছি না, আমি এখানে ঢাকলে পরে দেখতে পাচ্ছি না। আমি বরং হাতে স্প্রে করি, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো এরকম তো, এই যে দেখছো, এই যে ব্রাউন কালার হয়ে গেল। এইরকমই চুলের যে সামনেটায় গ্রে হেয়ার আছে সেটা ব্রাউন হয়ে যাবে। দাঁড়াও পুরো দেখাই। আশা করি এবার বোঝা যাচ্ছে। তো এরকম করে যার যে কালারের হেয়ার আছে সে সেই কালারের স্প্রে নেবে। ডার্ক ব্রাউন যেহেতু আমার হেয়ারটা, সেই জন্য আমি ডার্ক ব্রাউন কালার নিয়েছি। তোমার যদি ব্ল্যাক হয় ব্ল্যাক নেবে। তো এটা ভালো করে দেখে করলে পরে ভালো বুঝতে পারবে। আমি এখানে আয়নায়, মানে এখানে আমি ফোনে দেখছি, এদিকে আমি স্প্রে করছি, তাহলে কিন্তু হবে না। হাতে করে দেখালাম যেমন পড়েছে ঠিক ওই রকমই হবে। আর এটা আমার ভীষণ পছন্দের, কারণ ধরো ঝট করে কোনো একটা অকেশন এসছে, আমি হেয়ার কালার করিনি, তখন আমি এটা টুকটুক করে স্প্রে করে নিই, আর বোঝাও যায় না, অনেকক্ষণ স্টেও করবে, যতক্ষণ না শ্যাম্পু করছো ততক্ষণ স্টে করবে। আর ব্যাস আমার কাজের কাজও হয়ে যায়। তো এটা যখনই করবে এরকম চোখটা ঢেকে, না হলে কিন্তু ওই স্প্রেটা ছিটে ছিটে আবার পুরো মেকআপ নষ্ট হয়ে যেতে পারে। তো সেটা দেখে নেবে। এরপরে আমার ফেভারিট প্রোডাক্ট দেখাবো, সেটা হচ্ছে আগে এটা দেখাই, এই সিরামটা। এটা যে আমার কি পছন্দের হেয়ার সিরাম, যেটা আমি বহু দিন ধরে ইউজ করছি। এটা বোধহয় আমার 2-3টে প্যাক দেখো শেষ হয়ে গেছে। এবার আমি অন্য কিছু ইউজ করছি, কিন্তু হ্যাঁ বেশিরভাগটা আমি এই লরিয়াল প্যারিসের এই সিরামটাই ইউজ করেছি। খুব 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 পছন্দের, অল হেয়ার টাইপ প্রোডাক্ট আছে। আর এরকম ডাবল, মানে আমার 2-3টে শিশি আমি ইউজ করে ফেলেছি, এত পছন্দের সিরাম। তো এটা আমার সবসময় সঙ্গী, বেড়াতে গেলেও আমি এটা ইউজ করি। কিন্তু হ্যাঁ, এবার এটা আর নেই, একদম অল্প আছে, দেখো একদম শেষের দিকে। তো সেই জন্য এবার আমি যে শ্যাম্পু আর কন্ডিশনারটা অর্ডার দিয়েছিলাম সেটার সাথে দেখলাম সেম মানে ব্র্যান্ডেরই সিরাম আছে। তো ভাবলাম এটা একটু ইউজ করে দেখি। তো প্রথম দিন আমার ভালো লাগেনি খুব একটা, আমার মনের মতন হয়নি। কিন্তু তারপরে যখন আরো দুবার একবার ইউজ করার পরে তখন দেখলাম আমি জিনিসটা কিন্তু খারাপ নয়। সেটা হচ্ছে এই যে লরিয়াল প্যারিসের এই প্রফেশনাল শ্যাম্পু রেঞ্জ এটা। আর এই আছে হচ্ছে মাস্ক, এটা হচ্ছে শ্যাম্পু, প্রো ক্যারাটিন শ্যাম্পু আছে। আর আমার যেহেতু চুলে বোটক্স করা আছে সেই জন্য আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, আমি কিন্তু ইউজ করতে পারছি। আর যতক্ষণ না বোটক্সের কোনো শ্যাম্পু কন্ডিশনার আমি ইউজ করছি না, আর আমি অর্ডার দিয়ে দিয়েছি, এখনো আমার কাছে এসে পৌঁছায়নি শ্যাম্পু কন্ডিশনার। এবার যতদিন না আসছে ততক্ষণ তো আমি এইভাবে থাকতে পারি, আমাকে তো শ্যাম্পু করতেই, অলরেডি আমি দুবার করে শ্যাম্পু করে নিয়েওছি বোটক্স করার পরে। সো তখন কি শ্যাম্পু ইউজ করছি, আমি ক্যারাটিনের এই শ্যাম্পুটা ইউজ করছি। এটার সাথে আছে হচ্ছে এই যে ক্যারাটিন মাস্ক আছে, এই হচ্ছে মাস্ক। ফ্রেগরেন্সটা দারুণ সুন্দর, আমার লরিয়ালের ফ্রেগরেন্স ভীষণ ভালো লাগে।
আর এটার সাথে আছে হচ্ছে সিরাম। এটা আমি কম্বোতেই নিয়েছি, তোমরা চাইলে আলাদা আলাদাও নিতে পারো, কিন্তু আমি এটা কম্বোতে নিয়েছি। এবার দেখাই বডি ওয়াশ। বডি ওয়াশের ক্ষেত্রে আমি নানান ধরনের বডি ওয়াশ ইউজ করি, কিন্তু আমার ফেভারিট যদি বলো, যেটা মানে স্নান করতে গেলে মনে হয় না যে একটা ফ্রেশ যে ব্যাপারটা আছে না, সেটা আমার বাথ অ্যান্ড বডি দিয়েই আসে। বাথ অ্যান্ড বডি ওয়াশ এটারই কিন্তু আমি শাওয়ার জেল ইউজ করি, এটা আমার খুব পছন্দের শাওয়ার জেল। বাথ অ্যান্ড বডি ওয়াশের সব ভালো লাগে, ওদের ফ্রেগ্রেন্সটাই এত সুন্দর হয়, কিন্তু মানে এরকম না যে এটা ভালো ওটা ভালো না, এরকম কিছু নেই। তো এবার যেটা আমি ইউজ করছি এর মধ্যে আছে ভিটামিন ই, তো এটা আমার বেশ ভালো মানে পছন্দ হয়েছে। এটা আমি ইউজ করছি বাথ অ্যান্ড বডির, আর সাথে মিস্টও আমি বাথ অ্যান্ড বডিরই ইউজ করছি। তো এটা যেটা আমি ডেইলি ইউজ করি, ডেইলি। আর আমার এটা ফ্রেগ্রেন্সও ভীষণ পছন্দ। চুলে স্প্রে করে দিলাম, দারুণ ফ্রেগ্রেন্সটা। বাথ অ্যান্ড বডি অনলাইনেও পেয়ে যাবে, স্টোরেও পেয়ে যাবে, সব স্টোরে পাওয়া যায় না, সাউথ সিটিতে যেমন পাওয়া যায়, আর এছাড়া অনলাইনেই পেয়ে যাবে, এখন তো অনলাইনেই সবকিছু পাওয়া যায়। চুলেও স্প্রে করে দিয়েছি আমি, ভাবো এত তাড়াহুড়ো করতে করতে। তো বাথ অ্যান্ড বডি তোমরা পেয়ে যাবে সাউথ সিটিতে, যদি স্টোর থেকে নিতে চাও, আর না হলে অনলাইনে নিয়ে নেবে। আর তারপরে হচ্ছে এই যে এত মেকআপ টেকআপ করি, মেকআপও তো রিমুভ করতে হবে, মেকআপের পার্টটাই পরে আসছি আমি, কিন্তু মেকআপও তো রিমুভ করতে হবে। আর মেকআপ রিমুভার হিসাবে কিন্তু গার্নিয়ারের মিসেলার ওয়াটারটা ইউজ করতে পারো, খুব 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 ভালো। আমি ট্রাভেল সাইজ নিয়েছি, কারণ আমার যেহেতু এদিক ওদিক অনেক যেতে হয়, বেড়াতে যেতে হয়, বা মানে আমি ঘুরতেই থাকি, এমন না যে প্রত্যেক মাসে আমি কোথাও না কোথাও যাই, আর তখনকার জন্য আমার ট্রাভেল সাইজটা খুব কাজে দেয়। বড় সাইজ হয়ে গেলে না ট্রাভেলিং এর সময় অসুবিধা হয়, তো ছোট মিনি প্যাক আমি নিয়ে নিয়েছি, যেটা আমার স্কিন কেয়ারে খুব কাজে দেয়, মেকআপ তোলার জন্য। ঠিক আছে। আর আচ্ছা, আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে সিরাম। এটা আমি নতুন ইউজ করছি, ল্যাকমির একটা সিরাম আছে, এটা ভিটামিন সি সিরাম আছে, আর বেশ সুন্দর, বেশ সুন্দর স্কিন কেয়ারের জন্য। ডে স্কিন কেয়ারে বা নাইট স্কিন কেয়ারে কিন্তু তোমরা ইউজ করতে পারবে, খুবই সুন্দর আর অ্যাবজর্ব হয়ে যায়। আর ভিটামিন সি কিন্তু স্কিনের জন্য খুব ভালো, তো অবশ্যই করে তোমরা ভিটামিন সি স্কিন কেয়ারে রাখবে। আমি ভিটামিন সি একটা স্কিন কেয়ার করে তোমাদের সাথে শেয়ারও করব। তো এটা আমার খুব পছন্দের, আর কোনো ফ্রেগ্রেন্স নেই, মানে একদম লাইট একটা ফ্রেগ্রেন্স, আর খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, আর স্কিনটা প্রোটেক্ট থাকে। সাথে করে ভিটামিন সি আগেই বললাম আমাদের স্কিনের জন্য কিন্তু খুব ভালো, ব্রাইট করতে হেল্প করে স্কিনটাকে। এই যে ডার্ক স্পট, ডার্ক চোক যেগুলো যেগুলো পড়ে যায় না, সেইগুলোকে রিমুভ করার জন্য ভিটামিন সি কিন্তু খুবই কাজে দেয়। তো এটা একটা মিনি প্যাক আছে, যেটা আমি ট্রাভেলিং এর জন্য ইউজ করি, কিন্তু হ্যাঁ তোমরা যদি বড় সাইজটা নাও নিতে চাও, হাত থেকে শুধু পড়ে যাচ্ছে আমার সবকিছু, তোমরা যদি বড় সাইজ নাও নিতে চাও, আমি বলবো যে ছোট প্যাকটা ইউজ করে দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে এই প্যাকটা ইউজ করে, কারণ খুব সুন্দর ভিটামিন সি সিরাম। আর দেন আমি এখানে ডে স্কিন কেয়ার দেখালাম, এবার নাইট স্কিন কেয়ার দেখাই। নাইট স্কিন কেয়ারে আমি যেটা করি সেটা হচ্ছে, ও ডে স্কিন কেয়ার তো তোমাদের দেখাইনি, ডে স্কিন কেয়ার আমি দেখাই আগে, তারপর নাইট স্কিন কেয়ার দেখাবো। আমি 10টা প্রোডাক্ট বলে অনেক কটা দেখিয়ে দিচ্ছি না, 10টা বলে বোধহয় 11টা কি 20টা দেখিয়ে দিলাম। তো এখানে আছে হচ্ছে ডট অ্যান্ড কির স্কিন কেয়ার, যেটা আমি আগেও ইউজ করে দেখিয়েছি, কিন্তু আজকেও আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে না হলেও নেক্সট ভিডিওতে, যদি দেখি এটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে আর এই ভিডিওতে না অন্য ভিডিওতে শেয়ার করে দেবো আমি আমার স্কিন কেয়ার। ডট অ্যান্ড কি ভিটামিন সি ফেস ওয়াশ, বললাম এই যে ভিটামিন সি আমার প্রচণ্ড পছন্দের, কারণ ডার্ক স্পট এগুলো রিমুভ করতে কিন্তু ভিটামিন সি খুব হেল্প করে। আর মানে যে কোনো ডাল হয়ে গেছে পিগমেন্টেশন, সেগুলো কিন্তু রিমুভ করতে হেল্প করে ভিটামিন সি। আর এর মধ্যে আছে হচ্ছে অরেঞ্জ আছে, পাপায়া, যেগুলো কিন্তু ফেসটাকে ক্লিয়ার ব্রাইট করতে হেল্প করে। তো ডট অ্যান্ড কির এই ফেস ওয়াশ ইউজ করছি আমি, সাথে করে আমি একটা সিরামও ইউজ করি, এই যে ভিটামিন সি সিরাম ডট অ্যান্ড কির, আর সাথে এই যে ময়শ্চারাইজার আর সানস্ক্রিন অবশ্যই ইউজ করবে। সানস্ক্রিন দিনের বেলা ইউজ করা খুব দরকার। তবে হ্যাঁ অনেক সময় এরকম বলে না যে, এখন যেটা দেখছি যে বলছে ইউভি রেটাও আমাদের স্কিনের জন্য খুব দরকার। সো আমি জানি না কোনটা ঠিক কোনটা ভুল, তবে যা রিলসে দেখি সেটাই করতে থাকি। তো যখন আমি দেখলাম যে ইউভি রেটাও আমাদের স্কিনের জন্য জরুরি, সেই জন্য আমি মাঝে মাঝে সানস্ক্রিন স্কিপ করে দিই, জানি না কেন স্কিপ করে দিই আমি। সবসময় আমি সানস্ক্রিন লাগাই না, কারণ আমি চাই যে হ্যাঁ
সূর্যের আলোটা পড়ুক আমার স্কিনে। ঠিক ভুল আমি সত্যিই জানি না, সেই জন্য তোমাদের সাজেস্ট করবো না যে হ্যাঁ সানস্ক্রিন লাগিও না, কিন্তু হ্যাঁ মাঝে মাঝে আমি স্কিপ করে দিই, আমি লাগাই না। যেহেতু ওই যে বললাম যে রিলস দেখেছি আর রিলসে বলেছে যে সবটাই জরুরি, সেই জন্য মাঝে মাঝে লাগাই না। কিন্তু হ্যাঁ যদি কোনো স্কিন কেয়ার প্রপার করে থাকি তখন কিন্তু আমি সানস্ক্রিন লাগাই, বা যদি ধরো আমার বাইরে বেরোনোর থাকে, কোথাও যাওয়ার থাকে দিনের বেলা, তখন কিন্তু আমি সানস্ক্রিন লাগাই, বা বেড়াতে গেছি তখন আমি সানস্ক্রিন লাগাই। কারণ অত রোদের মধ্যে আমার ভিটামিন ডি বা ইউভি রে দরকার নেই, তাতে করে স্কিনটা ঝলসে পুড়ে যায়, সেজন্য তখন আমি লাগাই। কিন্তু স্কিপ আমি কখন করি, আমি যখন বাড়িতে থাকি। হ্যাঁ এটা বলে দেওয়া ভালো, না হলে বুঝতে অসুবিধা হবে। যখন আমি বাড়িতে থাকি তখন কিন্তু মাঝে মাঝে আমি সানস্ক্রিন স্কিপ করে দিই, তখন আমি ইউজ করি না। কিন্তু যখন আমি বাইরে বেরোই, বেড়াতে যাই, কোথাও যাই, মানে এখানে আছি, বাজারে যাচ্ছি, বিশিয়ে স্কুলে আনতে যাচ্ছি, এরকম যখন সিচুয়েশন হয় তখন কিন্তু আমি অবশ্যই করে সানস্ক্রিন অ্যাপ্লাই করি। আর এটা কিন্তু ওয়াটার বেস আছে। পরের ব্লগে গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার স্কিন কেয়ার, ঠিক আছে। নাইট স্কিন কেয়ারে আমি দেখিয়ে দিই। এখানে আমি নাইট স্কিন কেয়ারে ইউজ করছি হচ্ছে কামা আয়ুর্বেদা, ভীষণ ভালো ব্র্যান্ড। কামা আয়ুর্বেদাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, খুবই ভালো ব্র্যান্ড, আমি বহু বছর ইউজ করেছি, এখনো করি। সেটা হচ্ছে কামা আয়ুর্বেদার এই ফেস ওয়াশটা, ভীষণ মাইল্ড একটা ফেস ওয়াশ। এটা আছে হচ্ছে জাসমিন ফেস ক্লিনজার। যা ধরো কারোর কোনো ইরিটেশন হয়, মানে সব ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারো না, তখন কিন্তু কামা আয়ুর্বেদার এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো। ভীষণ মাইল্ড একটা ফেস ওয়াশ, আর আয়ুর্বেদিক প্রোডাক্ট তো খারাপ হয় না, আয়ুর্বেদিক প্রোডাক্ট খুব ভালো হয়। আর আমার বিয়ের আগে, মানে আমি তোমাদের 6 বছর আগেকার কথা বলছি, 6 বছর আগে যখন আমি স্কিন কেয়ার করছিলাম, মানে 7 বছর আগে ধরো, তখন কিন্তু আমি কামা আয়ুর্বেদাই ইউজ করতাম, কারণ আমার তখন ভীষণ ব্রণ বেরোতো। মানে আমার কোনোদিনও না ব্রণ হওয়ার সমস্যা নেই, মানে টাচুট আমার ব্রণ হয় না, কখনোই হয়নি, এই অ্যাকনে পিম্পলসের সমস্যা কখনোই হয়নি। কিন্তু বিয়ের আগে আগে মেবি টেনশনে, মেবি জানি না যে কি হবে না হবে, কোথায় যাচ্ছি, কিছু মানে হয়, মানে চলে না একটা মনে মনে যে কি হবে, আহ, সব মিলিয়ে একটা ঘেটাই ছিলাম। তার ফলে যেটা হয়, ঠিক করে ঘুম হয় না, আর ঘুম না হলেই পিম্পলস হয়। তো আমার প্রচন্ড পিম্পলস হতো, প্রচন্ড মানে পুরো সারা মুখে ভরে আছে এরকম পিম্পলসও নয়। আমি যেটাকে প্রচন্ড বলছি সেটা হচ্ছে একটা এখানে হবে, একটা এখানে হবে, এটাই আমার কাছে প্রচন্ড ব্রণ। কারণ আমার কোনো এইসব সমস্যা যেহেতু নেই, তো সেই জন্য আমার এই গালের এখানটায় হয়েছিল, এইখানে একটা দাগ আছে, এখানটায় হয়েছিল, এখানটায় একটা হয়েছিল। তো এটা যেমন আমার মাঝে মাঝে হয়, পিরিয়ডস এর টাইম হলেই তখনই হয়। তো এরকম ব্রণ হয়েছিল। তো সেটা থেকে বাঁচার জন্য আমি কামা আয়ুর্বেদা ইউজ করতাম। কামা আয়ুর্বেদার ফেস ওয়াশ, কামা আয়ুর্বেদার টোনার, তারপর হচ্ছে এই যে সিরাম, এগুলো সব আমি কামা আয়ুর্বেদারই ইউজ করতাম। আর খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম, ফেসটা মানে খুবই ভালো ব্রাইট করে দেয়। বিয়ের সময় মুখটা তো আমার পরিষ্কারই ছিল, কোনো মেকআপ করিনি, কিছু করিনি। কারণ তখন ওখানে মেকআপ আর্টিস্ট ছিল না, 2018 সালে এত মেকআপ আর্টিস্ট ছিল না। নিজে যা পেরেছি তেমনই সেজেছি, তখন আমি নিজে সাজতেও পারতাম না, যেটুকুনি পেরেছি আর কি নিজের মতন করে সেজে টেজে বিয়ে করে নিয়েছি। কিন্তু হ্যাঁ মুখটা বেশ ক্লিয়ার ক্লিন ছিল। আর এত ক্লিয়ার আর ক্লিন হয়ে যায় যার ফলে এই অ্যাকনে পিম্পলসের দাগগুলো খুব ভালো পরিষ্কার বোঝা যায়। আয়ুর্বেদিক প্রোডাক্ট খুবই ভালো হয়, আমি লিংক দিয়ে দেবো সবকটার ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে তোমরা চেক করে নিও। আর এবার যেটা দেখাবো, আচ্ছা আমি যে লিপস্টিকটা পরে আছি এটা নিয়ে প্রচুর কোয়ারিজ আসে যে কি লিপস্টিক পরেছো। এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের, সব থেকে ফেভারিট লিপস্টিক। এটা আমি আগেও ইউজ করতাম, মানে প্রায় 2 বছর ইউজ করেছি, তারপর বৃষ্টি এটা ভেঙে ফেলেছিল, বৃষ্টি হওয়ার পরে আর ইউজ করিনি। আবার আমি নিয়েছিলাম এটা, দেখো এত ইউজ করেছি যে মানে প্রায় ফুরিয়েও এসছে, এইটুকুনি আছে, এটা আর বাড়বে না, এইটুকুনি আছে। ডেইলি আমি ইউজ করি, ডেইলি, সেটা ব্লগের জন্য হোক, কোথাও যাওয়ার জন্য হোক, যাই হোক না কেন আমার এটা গো টু লিপস্টিক। হ্যাঁ এটা লাগাই আর বেরিয়ে পড়ি। তো এই হচ্ছে কালার যেটা আমি পরে আছি। এবার শেড নাম্বারটা আমি বলে দিই, এটা সুগারের আছে, ব্রাউনি গ্লোরি, এটার শেড নাম্বার 01, ব্রাউনি গ্লোরি। এটা কিন্তু ম্যাট লিপস্টিক, মানে ফুল ম্যাট লিপস্টিক নয়, ক্রিমি ম্যাট লিপস্টিক, স্মাচ করে সবকিছু ঠিক আছে, কিন্তু তবু আমার ফেভারিট। আমার যেটা ফেভারিট হয় আমি আর অন্য কিছু দেখি না, আমার যাই হয়ে যাক না কেন ফেভারিট। আর আমি আরেকটা জিনিসও, আমি খুব বেশি ওই লিকুইড লিপস্টিক আমি এখন আর ইউজ করি না, খুব কম ইউজ করি, না প্রয়োজন পড়লে আমি ইউজ করি না। কারণ লিকুইড লিপস্টিকে আমি দেখেছি আমার ঠোঁটটা বেশি ড্রাই হয়ে যায়, তো সেটা আমার একদমই পছন্দ না, বেশি ড্রাই।
আর সিঁদুরের জন্য আমি ল্যাকমির এই ব্রাউন কালারের সিঁদুরটাই ইউজ করছি। এটা যেমন এই যে সিলভার কালার ক্যাপ, ব্রাউন কালার, এটাই ইউজ করি আমি, সবসময় এটাই ইউজ করি। তোমাদের ভালো লাগবে এই ড্রেসটা, এটা আমি আগেও পরেছি আর তোমরা লিঙ্ক চেয়েছো সবসময় এটার। এটা কিন্তু আমার বানানো, এটা একটা কর্ড সেট আমি বানিয়েছি। আর যে পিসটা দেখছো এটা হচ্ছে ইক্কাতের পিসটা আছে, এটা আমি পুরী থেকে কিনেছিলাম, পিসটা কিনে এনেছিলাম আর তারপরে এখানে এসে বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা অভিকের পাঞ্জাবি বানাবো বলেই নিয়েছিলাম, কিন্তু অভিক বানায়নি, তাই জন্য আমি রেখে রেখে আর কি করবো, তখন আমি নিজে বানিয়ে নিয়েছি। এই হচ্ছে ব্যাপার। তো এই ড্রেসটার লিঙ্ক দিতে পারবো না, বাকি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চেক করে নিতে পারবে। কাজল যেমন প্লামের এই কাজলটা আমি ইউজ করি, আজকেও আমি যে কাজলটা ইউজ করে আছি সেটা কিন্তু প্লামের এই কাজলটা, খুব ভালো, একদম জেড ব্ল্যাক, স্মাজ হয় না, এত সুন্দর। মানে এই কাজলটা যেটা আমি পরে আছি, দেখো খুব সুন্দর, স্মাজ করে না, খুবই ভালো কাজল এটা হচ্ছে আমার ফেভারিট কাজল। লিপস্টিক তো দেখিয়ে দিলাম, স্কিন কেয়ার শেয়ার করে দিয়েছি, আর কি আছে, আর কিছু বাকি নেই, সবই দেখিয়ে দিয়েছি মোটামুটি। আইব্রো পেন্সিলটা আমি দেখাইনি, আইব্রোর জন্য এই যে সুগার কসমেটিক্সেরই এই আইব্রোটাই মানে কিটটা আমি ইউজ করি। এটা যেমন একটা স্কুলে দেওয়া আছে, এই যে এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে অ্যাপ্লিকেটর দিয়ে, আর তারপরে কম করে দিতে হবে, একদম সুন্দর একটা শেপ চলে আসে। তো এই হচ্ছে আমার টপ 10 ফেভারিট, টপ 10 বলে টপ 20 ফেভারিট দেখিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমার ফেভারিট প্রোডাক্ট যেগুলো আমি ইউজ করে থাকি। আরও একবার বলে দেবো, অ্যামাজনে চলছে হচ্ছে সেল, অ্যামাজন গ্রেট ফ্রিডম সেল, যেটা 6 থেকে 11 তারিখ অবধি চলবে, 6 আগস্ট টু 11 আগস্ট অবধি চলবে। আর যেখানে 50 to 80% ডিসকাউন্ট পেয়ে যাবে, অনেক অনেক ব্র্যান্ডের প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। তো দেরি কিসে, যাও আর ঝটপট করে শপিং করে নাও। সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে চেক করে নিও। আর যদি ভিডিওটাও ভালো লাগে থাকে তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলবে না। আর নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো, ওখানে কিন্তু আমি আমার স্কিন কেয়ারটা দিয়ে দেবো, রিসেন্ট স্কিন কেয়ার এখনই আমি করে শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো চলো আজকের মতন এইটুকুনি, টেক কেয়ার, বাই বাই।